আমার বরটা আসার আনন্দে একটু নেচে নিলাম। Everyone, welcome back to my channel অর্চনা পাল শর্ট অ্যান্ড ব্লগস। আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল পর্যায়ে পৌঁছায় আর কি। ভিডিওটা এই বিষয়ে, তার কারণ আজকে আমার বিয়ের পাকা কথা বলতে আসবে ছেলের বাড়ি থেকেও লোক আর আমাদের বাড়ি থেকেও লোক। দুই পক্ষের মতে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটার আজ ক্লিয়ার হবে। ছেলের বাড়ি বলছে কেন, ওটা হচ্ছে আমার বরের বাড়ি, আমার শ্বশুর বাড়ির লোক আসবে আর আমাদেরও এখানে আমার ফ্যামিলি সবাই থাকবে। তো আজকে আমাদের বিয়ের ফাইনাল কথা হবে। অনেক ঝড় ঝাপটা অতিক্রম করার পর যাই হোক আজকে আমরা দুজনেই সফল হতে পেরেছি। ভেতর থেকে এতটাই হ্যাপি যে কথাও বলতে আমি যে পারতেছি না ঠিক। কতটা হ্যাপি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে যখন কাছের মানুষকে আপন করে পাওয়া যায় না, তার অনুভূতি, তার ফিলিংস, তার সবকিছু একটা আলাদা ফিল হয়, যেটাকে বলে এরই নাম হয়তো এতটা ভালোবাসা। খুশি আছি যে ভাষায় বোঝাতে পারবো না আমি তোমাদেরকে। তুই এখানে আমার বরের বাড়ির সবাই আসা পর্যন্ত আমরা ওয়েট করছিলাম, আর এদিকে পুচকু সোনাকে দেখো, ও তো পুরো আমার মেশিনের উপরে উঠে গেছে। আর এদিকে বৌদি, দিদি আর বোনু মিলে সবাই গল্প করছে, আমার শ্বশুর বাড়ির নিয়ে কথা বলছে কখন আসবে। 2000 years later. এতক্ষণ অপেক্ষা করে বসে থাকার পর কখন আসবে আমার বরটা, কখন আসবে দেখবো বলে এতটাই অধৈর্য হয়েছিলাম। তো যাক, ফাইনালি ওরা চলে এসেছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি, যেহেতু শ্বশুরবাড়ির লোক আসবে বলে কথা। জানি পরে শাড়ি টাড়ি পরে রেডি হতে হবে। তো ওরা আসছে আর এদিকে ও আসার আনন্দে আমি একটু নেচে নিলাম। তারপর আর কি, শাড়ি টাড়ি পরে রেডি হব, গুরুজন আসবে বলে কথা। শাড়ি না পরলে তো খারাপ দেখাবে না। এদিকে শাড়ি বৌদি আমাকে পরায় দিল আর এদিকে বুনু আমাকে চিরুনি করে দিচ্ছিল আর বলতেছিল, দিদি আজকে তোকে দারুণ সুন্দর লাগছে, তুই ভিতর থেকে এতটা হ্যাপি, তুই হাসলে তোকে খুব সুন্দর লাগে, এইসব বোন আমাকে বলতেছিল। যাই হোক, আমার সাজা কমপ্লিট। লুকটা দেখে বলো তোমাদের কেমন লাগছে আমার। 2000 years later. এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষে শুভ মুহূর্তটি চলে এলো, যেই শুভ মুহূর্তটার জন্য আমরা দুজনই ভীষণভাবে লড়াই করেছিলাম। দুটো পরিবারকে মানাতে প্রায় 1 থেকে 1.5 বছর লেগে গিয়েছিল। যাই হোক, সবশেষে যে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল, এটাই অনেক ভগবানের কাছে চাওয়া। দুজন দুজনকে ভালোবেসে আজকে এই পথে যে এগোতে পেরেছি সেটাও তার দয়া। তো এখানে আমাকে শ্বশুরবাড়ির সবাই মিলে আশীর্বাদ করছিল আর এখানে বৌদিরা ছিল। আমি সবার আশীর্বাদ নিয়ে ঘরে গেলাম আর এখানে বড়রা সবাই মিলে আমাদের বিয়ের কথা পাকা করছিল, ফাইনাল করছিল কবে কি করবে না করবে। আজকের এই শাড়ি পরা লুকটা তোমাদের কেমন লাগলো আমার, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। কিছু কথা ফাইনাল করে সবাই চলে গেল। যাক, মন থেকে অনেকটা শান্তি মিলল আজকে আমার। অনেক ভয়ে ছিলাম কি হবে না হবে, মানবে কি মানবে না, এভাবে গোটা 1.5 বছর কেটে গেল। দেখতে দেখতে এতটা লড়াইয়ের পর আজ স্বস্তিতে একটু নিঃশ্বাস নিচ্ছি আর কি। আসলে ভালোবাসা জেতাটা না অনেকটা কঠিন, আর যখন জিতে যায় না তখন আনন্দে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমার বরের নামটাও কিন্তু আনন্দ। কথায় বলে কলিযুগে বরের নাম বলা যায় না। যাই হোক, আমি ভিডিওতে তো বলেই দিলাম, এমন একটা নাম সবসময় তার নামের মধ্যেই আমার খুশিটা যেন লেগেই থাকে। যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে নেক্সট ব্লগগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।